কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেছিল যে আমাদেরকে হেনস্থা করার জন্য, বিদায় করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, পুলিশ বাহিনীর কোনো প্রয়োজন নেই। আমরা বলতে পারি যে আজকে ওবায়দুল কাদের সাহেব পালিয়েছেন এবং ছাত্রলীগও কিন্তু পালিয়েছে। শিক্ষাঙ্গনের পাশে রাজত্ব কায়েম করেছিল তথাকথিত ছাত্র সংগঠনগুলো এবং তাদের নেতৃবৃন্দরা। বিভিন্ন সময়ে ধর্ষণ, চাঁদাবাজি, গুম, খুনের যেই অভিযোগ উঠেছে, ইসলামী ছাত্র আন্দোলন তার থেকে ব্যতিক্রম। আমরা দেখেছি সত্য পরাজিত বিতাড়িত স্বৈরাচার হাসিনার পালিত যে সংগঠন ছাত্রলীগ, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছিল। একজন ছাত্রকে আমি যখন মূল্যায়ন করি, আমি তখন এটা হঠাৎ করে বলতে পারি, ইসলামী ছাত্র আন্দোলনের কোনো ছাত্রের কখনোই চারিত্রিক স্খলন হয়নি, এখনো হবে না, ইনশাআল্লাহ এটা আমি হঠাৎ করে বলতে পারি। যে রাজনীতিতে আল্লাহর হুকুম রাসূলের তরিকা রয়েছে, সেই রাজনীতি করা ফরজ। বিভিন্ন ছাত্র আন্দোলন, বিভিন্ন ছাত্রদেরও দল আছে, ইসলামী আন্দোলন বন্ধ, এদেরও ছাত্র আন্দোলন আছে। অন্যান্য দলের ছাত্র আন্দোলনে তাদের চরিত্র এবং তাদের স্বভাব এবং তাদের কৃষ্টি কালচার কেমন, আর ইসলামী ছাত্র আন্দোলন এদের চরিত্র, এদের কৃষ্টি কালচার কেমন, এটা মানুষের সামনে প্রস্ফুটিত করানোর জন্যই আমাদের এই সমস্ত প্রোগ্রাম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে সমস্ত অনাচারকে রুখে দিতে পারবে। উদাত্ত আহ্বান রাখবো, আলেম ওলামাদের তত্ত্বাবধানে তোমরা আগামী দিনের রাজনীতিতে এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ক্ষমতায় যাওয়ার আগে নানা দুর্নীতি এবং দুঃশাসনের সাথে লিপ্ত যাদের বিভিন্ন ছাত্র সংগঠনে আমরা পত্র পত্রিকা খুললে দেখতে পাই 2 যুদ্ধের সংঘর্ষ। সুতরাং তাদেরকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। বোঝাতে হবে ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি সুন্দর এবং সুমহান। আমরা এই সমাজকে রক্ষা করবো, যুব সমাজকে রক্ষা করবো। রামভূমিতে হবে যে ফের বাবরি মসজিদ। রাজাঙ্গা পাখিরা ডাকে অম্বিরন, ঝর্ণার